ভালোবাসার শহর কৃষ্ণনগর, যেখানে থাকতেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। ও রাজবাড়িতে সে আমার সঙ্গে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম বলতে এখানে এখন মেলাটা হচ্ছে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ি ও 12 দোলের মেলার A to Z খুঁটিনাটির সমস্ত কিছু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি যেতে চলেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর চলছে নাকি 12 দোলের মেলা, তো সেখানেই আমি এখন যেতে চলেছি। তোমাদের সমস্ত কিছু A to Z খুঁটিনাটি দেখাবো আমি। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো, যেন তোমাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমি এখন চলে এসেছি বিননগরে। বিননগর থেকে ট্রেন ধরে চলে যাব কৃষ্ণনগরে। শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এই কৃষ্ণনগর স্টেশনের ভিড়টা তোমরা তো দেখতেই পাচ্ছ। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই দেখতে পেলাম অনেক টোটো রয়েছে। এই টোটোতে করে 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছিয়ে যাও কৃষ্ণনগর রাজবাড়ি। মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়িতে। এখন তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির মুখ্য দোয়ার। এই মুখ্য দোয়ারের পাশ দিয়ে 3টে রাস্তা চলে গেছে, 2 সাইডে 2টো এবং সামনে 1টি। এবারে আমি আর দেরি না করে আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। এই মুখ্য দোয়ারটায় কী সুন্দর রং করা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগলো আমার কাছে। এবারে আমি চলে আসলাম রাজবাড়ির মাঠে। এই কৃষ্ণনগর রাজবাড়িতে সে আমার সঙ্গে বিশাল বড় একটা স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম বলতে এখানে এখন মেলাটা হচ্ছে না। মেলাটা হয়তো কদিন পরে হবে, সেটাও তোমাদেরকে বলবো। পুরো দমে কাজ চলছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মুখ্য দোয়ার। আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুখ্য দোয়ার। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সদর দোয়ার। এটা হচ্ছে সদর দোয়ার। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কতদূর কী প্রস্তুতি চলছে। কৃষ্ণনগর রাজবাড়িতে এসে দেখি মেলাটা এখনও শুরু হয়নি। কিছু কিছু ইউটিউবার আছে যাদের কারণে আমার এই ভোগান্তি। তারা কোনো সময় জানে না যে মেলাটা কবে হচ্ছে, কবে কবে খোলা থাকে এই কৃষ্ণনগর রাজবাড়ি। অনেকগুলো ভিডিওতেই আমি দেখেছি এই কৃষ্ণনগর রাজবাড়ির মেলা 12 দোলের মেলা যেটাকে বলা হয়, রং দোলের 12 দিন পরে নাকি অনুষ্ঠিত হয় কৃষ্ণনগর রাজবাড়ির মেলা। কিন্তু বন্ধুরা, তা কিন্তু নয়। আবার অনেকেই বলেছে পয়লা বৈশাখের দিন থেকে স্টার্ট হবে নাকি এই 12 দোলের মেলা, সেটাও কিন্তু নয়। আমি এখানকারের অনেক বাসিন্দাদের কাছে শুনে জানতে পারলাম মেলাটা অনুষ্ঠিত হবে সামনের একাদশীতে, যেটা পড়ছে এপ্রিল মাসের 19 তারিখ শুক্রবারে। কৃষ্ণনগর রাজবাড়ি ও নাট মন্দির খোলা থাকবে 19, 20 ও 21 এপ্রিল। কিছু কিছু ইউটিউবারের কারণে আমার এই ভোগান্তি। তোমরা যেন এই ভুলটি করো না। আর আমি দেখেছি যারা উল্টোপাল্টা ভিডিও বানায় তাদের ভিউজ হয় প্রচুর। আর আমি তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা তুলে ধরি, সঠিক সময় বলি, কীভাবে আসতে হয়, সমস্ত কিছু বলি। কিন্তু আমি তোমাদের কাছ থেকে কোনো সাপোর্টই সেরকম পাচ্ছি না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো, যেন আমার এই ইউটিউব পরিবারটিকে আরও বড় করে তুলতে পারি আর তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। দূর থেকে কৃষ্ণনগর রাজবাড়িটা কি অপরূপ সুন্দর লাগছে। আর রাজবাড়ির প্রাঙ্গণের সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠটা প্রচুর বড়। আর এই সারা মাঠ জুড়ে বসবে 12 দোলের মেলা। পুরনো দিনের ভাস্কর্য এখনও কি সুন্দরভাবে নিখুঁতভাবে টিকে রয়েছে, যেটা দেখে কিনা আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। আর অনেকেই বলে এই গাছটি লাগিয়েছে নাকি গোপাল ভাঁড়। আদেও সত্যি কিনা সেটা আমি জানি না। আর কৃষ্ণনগর রাজবাড়ি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। রাজবাড়িতে আসার সঠিক সময় হলো 12 দোলের মেলা, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এটাই হচ্ছে সঠিক সময়। সামনের একাদশী তিথিতে পরপর 3 দিন খোলা থাকবে কৃষ্ণনগর রাজবাড়ি। যে যে রাজবাড়ি ভ্রমণ করতে চাও তারা এই সময় চলে এসো। মেলাটাও ঘোরা হবে আর রাজবাড়িটাও সম্পূর্ণ ঘুরে দেখা যাবে। আমি তো আসবো, তোমরা বন্ধুরা আসছো তো? আমি বই এবং সোশ্যাল মিডিয়া ঘেঁটে যেটুকু জানতে পেরেছি, রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন শক্তির পূজারী। তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রিয় সভাসদ ছিলেন গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড়ের মূর্তি রাজা কৃষ্ণচন্দ্রের মহলে এবং কৃষ্ণনগরের ঘূর্ণিতে লক্ষ্য করা যায়। আর এই গোপাল ভাঁড়ের কথা এমন কেউ নেই বললেই চলে যে শোনেনি। পুরনো দিনের ভাস্কর্য আমি এতটা কাছ থেকে দেখছি, আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। আমাদের নদিয়া জেলার বৃহত্তম মেলা বলতে গেলে বলা যায় এই 12 দোলের মেলা। দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী আসে এই 12 দোলের মেলাতে। আর এই মেলাটির বয়স 200 বছরেরও বেশি। তাই এখন থেকেই প্রচণ্ড পরিমাণে মেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে।
আর এই মেলাতে সার্কাস থেকে শুরু করে নাগরদোল্লা সমস্ত কিছুই আসে। আমাদের এই নদিয়া জেলার কৃষ্ণনগর শহর অনেক কারণেই বিখ্যাত। প্রথমে যে কথাটা না বললেই নয় সেটা হলো গোপাল ভাঁড়। তিনি কৃষ্ণচন্দ্র রাজার সভাসদ ছিলেন। তারপরে রয়েছে মাটির পুতুল, যেটা কিনা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত এই কৃষ্ণনগরের মাটির পুতুল। তারপরে রয়েছে কৃষ্ণনগরের ফেমাস সর ভাজা। এছাড়াও প্রভৃতি কারণে বিখ্যাত এই কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগর। এখন যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানেও সমস্ত জায়গায় দোকানপাট বসবে। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ইতিমধ্যেই। কৃষ্ণনগর রাজবাড়িতে প্রবেশ করার জন্য আরেকটা গেট আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবং সেখান দিয়ে যদি তোমাদের রাজবাড়ির ভেতরের পরিবেশটা যদি একটু দেখাতে পারি, সেটাও দেখানোর চেষ্টা করব আমি তোমাদেরকে। এই সদর দুয়ারের পাশ দিয়ে রয়েছে সরু একটি রাস্তা। এই দেখো, এই রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে গেলেই রাজবাড়িতে ঢোকার প্রবেশপথ একটা আছে। আর বন্ধুরা, এই খুঁটিগুলো কিসের বলো তো তোমরা? এই খুঁটিগুলো পোতা রয়েছে এই জায়গা দিয়ে দোকান তৈরি হবে, তাই খুঁটি পুঁতে দখল করে রেখে দিয়েছে মেলার মধ্যে দোকান দেবে বলে, যাতে কারোর জায়গায় এসে যেন কেউ দখল করতে না পারে। বেশ ভালো লাগলো। সমস্ত মেলাতেই এই রকম হয় অনেক আগের থেকেই। এই দিকটাতেও রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার খুবই ভালো লাগলো। এত বড় মাঠ রয়েছে, তাও দেখতে পাচ্ছ জায়গাটা ঘিরে রেখে দেওয়া হয়েছে ব্যারিকেড করে, যাতে এখানে কেউ যেন দোকান দিতে না পারে। খানিকটা এগিয়ে গেলেই দেখতে পারবে রাজবাড়িতে প্রবেশ করার একটা গেট রয়েছে। ওই গেট দিয়েই রাজবাড়ির ভেতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে রাজবাড়ির ভেতরের পরিবেশ। আর এখানটাতে একটা নার্সারি তৈরি করা হয়েছে। এই নার্সারিটা সবসময়ই খোলা থাকে, কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। অনেক রিকোয়েস্ট করেছিলাম, তাও ভেতরে প্রবেশ করতে দেয়নি। সব মিলিয়ে ভেতরের জায়গাটা বেশ ভালোই লাগলো। এই মেলাটি যখন শুরু হবে তখন আমি আবারও আসবো, এসে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং একটা ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।